নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। যে গুরুত্বপূর্ণ খবর দিয়ে শুরু করব চারটে চারদিক। জাহাঙ্গীর খানের রক্ষা কবচের সময়সীমা বৃদ্ধির আবেদন এবার খারিজ করা হয়েছে। জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার কলকাতা হাইকোর্টের নির্দেশ। বিচারপতি পার্থ সারথী সেন আরো বিপাকে এবার ফলতার পুষ্পা। ইতিমধ্যেই আমরা যদি ফলতার বিধানসভা পুনর্নির্বাচনের ছবি দেখি, সেখানে জাহাঙ্গীর খান যিনি ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি কিন্তু একেবারে ফলতার বিধানসভার পুনর্নির্বাচনের নির্বাচনী প্রচারের শেষ দিনে তিনি কিন্তু ওয়াক ওভার করেন এবং তারপর তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রক্ষা কবচের জন্য। আর জাহাঙ্গীর খানের রক্ষা কবচের যে সময়সীমা বাড়ানোর যে আবেদন, এবার তার খারিজ করা হয়েছে। জাহাঙ্গীর খানের রক্ষা কবচের সময়সীমা বৃদ্ধির আবেদন খারিজ করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে থানায়। সময়সীমা বৃদ্ধির আবেদন, রক্ষা কবচের সেই আবেদন খারিজ, রক্ষা কবচ প্রত্যাহার কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ। আরো বিপাকে জেরে ফলতার পুষ্পা। দ্বিতীয় দফার নির্বাচনের দিনে যদি ছবিটা আমরা দেখি, সেদিন ফলতায় কিন্তু একেবারে যে ইভিএম এ কারচুপির অভিযোগ উঠেছিল, মানুষজন একেবারে সরব হয়েছিলেন। সেখানে কার্যত বিজেপির যে বাটন তার টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়, এই একাধিক অভিযোগ। তারপরই রাস্তায় নামেন স্থানীয়রা এবং প্রতিবাদের জেরে তারপর আমরা দেখি যে নির্বাচন কমিশনের তরফে রিপোর্ট তলব করা হয়। সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু পুনর্নির্বাচনের সিদ্ধান্ত হয় ফলতায়। ফলতায় ইতিমধ্যেই জিতেছে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। এবং আপনাদের জানিয়ে রাখবো যে এই আবহেই ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান আরো বিপাকে, তার রক্ষা কবচ প্রত্যাহার করা হয়েছে। জানাবেন এই বিষয়ে বিস্তারিত। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্ট তো কি জানানো হয়েছে জাহাঙ্গীর খানের রক্ষা কবচ প্রত্যাহার নিয়ে? দেখো, কলকাতা হাইকোর্টে জাহাঙ্গীর খানের যে রক্ষা কবচ তা প্রত্যাহার করলেন বিচারপতি পার্থ সারথী সেন। বিচারপতি পার্থ সারথী সেনের এজলাসে এই জাহাঙ্গীর খান তার রক্ষা কবচ যে সময়সীমা বৃদ্ধির যে আবেদন করেছিলেন, সেই আবেদন খারিজ হয়ে গেল। মূলত এই রায় দিতে গিয়ে বিচারপতি বলেছেন যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে মোট 8টি এফআইআর দায়ের হয়েছিল। তার মধ্যে একটি এফআইআর এগেইনস্টে তিনি কলকাতা হাইকোর্টেরই অন্য একটি বেঞ্চে আবেদন জানান, সেখানে সেই রক্ষা কবচ প্রত্যাহার হয়। বাকি 7টি যে এফআইআর দায়ের হয়েছে তার প্রেক্ষিতে ফলতা থানার আইসি একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে আজকে জমা করেছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি বলেছেন যে সেই রিপোর্টে যে পরিষ্কারভাবে যে তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে সেই তদন্ত চলছে, এখনো তদন্তের ফাইনাল পর্যায়ে আসেনি। পাশাপাশি জাহাঙ্গীর খানের পক্ষ থেকে যে সওয়াল বা যে নথি বা যে তথ্য তুলে ধরা হয়েছে, সেখানে কিন্তু জাহাঙ্গীর খানের আদালত মনে করছে তিনি আদালতের কাছে ব্যর্থ হয়েছেন, যে তিনি যে সম্পূর্ণভাবে অভিযুক্ত নন, যা সম্পূর্ণভাবে নির্দোষ, তা সঠিকভাবে প্রমাণ করতে পারেননি আদালতের কাছে। তার প্রেক্ষিতেই কিন্তু আদালত অর্থাৎ বিচারপতি পার্থ সারথী সেন তার আবেদন খারিজ করে দিল। অনেক ধন্যবাদ পীযূষ দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।